কালীগঞ্জে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে 9 বছরের তামান্নার, আর তারপর থেকে আতঙ্কে রয়েছে তার পরিবার। 24 জনের বিরুদ্ধে এফআইআর হলো, গ্রেপ্তার হয়েছে মাত্র 5 জন। আতঙ্কে ঘুম নেই কালীগঞ্জের তামান্নার পরিবারের। প্রাণ ভয় রাতভর জেগে রয়েছে তামান্নার বাবা মা। তাদেরও খুন করা হতে পারে আশঙ্কা করছে তারা। আমার তামান্না চলে গেছে। তামান্নার আব্বু, তামান্নার চাচা, কাকা, দাদা, তামান্নার আত্মীয় স্বজন সবাইকে রেখে গেছে। আমার মনে হচ্ছে ওদেরকে মেরে দিবে। আমার মা গেছে। কেন কেন মনে হচ্ছে? কেন আমার মাকে মেরেছে। এবার ওরা সবাই আছে যে তোদের এত তোরা আমাদের বিরুদ্ধে তোরা লড়বি, তামান্নার মা তুই মেয়ে মানুষ আমাদের বিরুদ্ধে লড়বি, ওই জন্য আমার মনে হয়েছে যে মেরে দিবে। আমি সারা রাত বলছি বসে থাকবা, কেউ ঘুমাবা না। পুলিশকে বলছে আসো, এসে এখানে বসো। সারা রাত জেগে রয়েছে? সারা রাত জেগে বসে আছে উঠানে ওখানে চৌকি পাতা আছে, ওখানে সবাইকে বলছে ওখানেই বসে থাকবা, কেউ বাড়ি ঘুমাবা না, কেউ কোথাও যাবা না। রাত্রে পুলিশ আসলো, বলছে কিছু হবে না, তোমরা আপন পড়ো, কিছু হবে না। পুলিশ কিছু হবে না কিসের জন্য বলছে? পুলিশ কিন্তু কিছু করতে পারছে না। পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তাদেরকে। যদি বলতো যে সবাই ভিতরে ঢুকে গেছে, তুমি নিশ্চিন্তায় থাকো, তাহলে নিশ্চিন্তায় থাকতাম। ওদের আমরা ফাঁসি দেবো, তাহলে নিশ্চিন্তায় থাকবে। এত প্রশাসন তারপরে আমার মাকে কোথায় এসে মেরে গেল? আমার মাকে মেরে গেল বাঁশতলার ভিতরে। আমার বাড়ি, আমার পুরানো বাড়ি বাঁশতলার ভিতরে, সেখানে এসে আমার মাকে মেরে গেছে। ওই প্রশাসন ছিল সারা রাজ্যে, পুলিশ আছে, তারা কিছু করতেই পারেনি, তারা ঠেকাইতে পারেনি। তারা এখন পর্যন্ত সেই ঢিলেই চলছে। এখন পর্যন্ত উপর মহলে যে পুলিশ যা আছে সব ওই ঢিলেই চলছে। এখন পর্যন্ত সেই আসামিগুলাকে কোনো ধরার কোনো নাই, ধরার ব্যবস্থা থাকলেই ধরতে পারে। আমি আদালতের যে আমি বলবো, আমি জানাবো যে আমার সেফটি, আমি আর সেফটিটাই তো হচ্ছে না। আমি যে বাইরে যাব সেইটুকু হয়েছে না। মনে হচ্ছে যেন বাইরে যাব মেরে দিবে। আমি মরে গেলাম, আমার মা চলে গেছে, আমার শোক হলো না, আমি চলে গেলাম। আমার সঙ্গে তো কেউ থাকবি, আমার সঙ্গে তো আমার আত্মীয় স্বজন থাকবে, তাদেরকে মেরে দিবে। আমার ভয়ে আমার রাত দিন কাটছে। পুলিশ ধরছে না। পুলিশের গাফিলতিই তামান্না শহীদ হয়েছে। পুলিশের গাফিলতিতে আবার হাজার তামান্নাকে শহীদ করার জন্য ওই পুলিশ দায়ী থাকবে, ওই মমতা দায়ী থাকবে, ওই লালের মেয়ে দায়ী থাকবি, ওরাই দায়ী থাকবে। আমার তো কালে আশঙ্কায় আছে। কালকে রাত্রেবেলায় মোবাইলে দেখে যে কত গালগালাজ করছে যে ছেলে এবার মেয়েকে মেরেছে, এবার ওকে মারবো, এরকম কথা। আবার মানুষ কতটা আতঙ্কিত এই বিষয়টা শুনে? আতঙ্কিত, বহুত আতঙ্কিত আছে মানুষ, সবাই আতঙ্কে আছে। বুঝলি তো, রাত্রিবেলা কালে সিবিআই তদন্তের দাবি করেছিলেন আপনারা? অবশ্যই করেছিলাম। হ্যাঁ, এখনো চাচ্ছে সিবিআই তদন্ত হোক। সেই মেয়েটার কোথায় বাড়ি যে বুটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। দুনিয়াকে দিতে যাচ্ছি, তার কানে পৌঁছাচ্ছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল।